শুভ সকাল, শুভ রথযাত্রা আমার পরিবারের সকল সদস্যকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সোমা দেবা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর আজ জগন্নাথ দেবের রথযাত্রা, তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার লাড্ডু সোনাকে আমি কীভাবে চকচকে রাখি। এক দিদিভাই আমার ভিডিওতে কমেন্টে জানিয়েছে, দিদিভাই তোমার সোনা এত চকচকে করে থাকে, একটু জানিও। তো জানি না আজকে সে দিদিভাই আমার ভিডিওটি দেখছে কি না, তো এই ভিডিওটি তোমাদের জন্য। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে দেখো আমি এখানটা নিয়েছি একটু বেসন, পরিমাণ মতো, যার গোপালের সাইজ যেরকম সে সেইভাবে নেবে। একটু নিয়ে নিলাম ও গুঁড়ো, এটা অপশনাল, তোমরা চাইলে নিতে পারো। যেহেতু আমি স্নানে আমার গোপাল সোনাকে ও গুঁড়ো দিই, তো তারপরে একটু হলুদ নিয়েছি, আর এখানটায় নিয়ে নিচ্ছি মধু। এটা অবশ্যই লাগবে, মেন হচ্ছে তোমার মধু, আর হচ্ছে গিয়ে বেসন, আর হচ্ছে গোলাপ জল। তো ডাবরের গোলাবাড়ি নিয়ে নিলাম, কয়েক ফোঁটাই নেব। এরপরে তোমার একটু প্লেন জল দিয়ে এইটার মিশ্রণটা তৈরি করতে লাগবে। তো দেখো আমি আমার সোনাকে একবার স্নান করাবো। এইখানে একটা থালার মধ্যে, যেই থালায় আমি স্নান করাবো আমার কানা সোনাকে, সেখানটা একটা তোমার কমল পদ্মদল বানিয়ে নিয়েছি। তো আমি যেই গুরুজির কথা শুনি, তো সেই গুরুজি বলেছে যে এরকম গোপালকে যখন স্নান করানো হয় তখন অবশ্যই যেই পাত্রে স্নান করাবো সেই পাত্রে একটা কমল দল আঁকবার জন্য, চন্দন হোক, হলুদ হোক, যাই হোক তাই দিই। তো এরপরে আমার সোনা স্নানের জন্য রেডি। দেখো মুখটা একবার কীরকম হাসি হাসি লাগছে, দুষ্টুমি। তো দেখো তো সুন্দর করে এবারে এই যেই আমি মিশ্রণটা তৈরি করেছি, খুব সুন্দরভাবে হালকা হাতে এরকম মালিশ করতে থাকবো। যত মালিশ করব তত গ্লেজ বাড়বে, আর এটা ভীষণ ভালো জিনিস। আমিও আগে জানতাম না, তো আমি তো আগে পিতম্বরী দিয়েই তোমার করতাম, ঠাকুর পোষা করতাম আমার কানা আসার আগে, যে আমার মা লক্ষ্মী ছিল পেতলের। তো পরিষ্কার তো করতাম, কিছু আমার নিজের কাছে ভীষণ খারাপ লাগতো গন্ধটার জন্য, যে কীরকম একটা গন্ধ আমরাই সহ্য করতে পারি না। তো আমি একদিন ব্লগ দেখতে দেখতে এক দিদিভাইয়ের ব্লগে দেখলাম সে তার লাড্ডু সোনার এইভাবেই পরিষ্কার করে। তো আমার ভীষণ ভালো লাগলো, তো আমি ভাবলাম যে একবার ট্রাই করে দেখি সাকসেসফুল হই কি না। তো সত্যি ফার্স্ট টাইম আমি যখন করলাম আমি তো অবাক যে এত সুন্দর কাজ করে। তো তারপর থেকে আমিও সপ্তাহে 2টি দিন এইভাবে আমার সোনাকে স্নান করাই বেসন মাখিয়ে। আর দেখো তোমরাই রেজাল্টটা পাবে। তোমরা যারা যারা এইভাবে তোমাদের সোনাকে স্নান পরিষ্কার রাখতে চাও, একদম চকচকে নতুনের মতন, অবশ্যই এইটা ট্রাই করে দেখো, খুব ভালো ফল পাবে। আর দেখো খুব সামান্যই জিনিস, একটু বেসন, মধু, আর হচ্ছে গোলাপ জল। তো এইবার সুন্দর করে ভালো করে স্নান করাবো সোনাকে, যাতে কোথাও একটু বেসন লেগে না থাকে। তারপরে থালাটা পরিষ্কার করে এইবার ঠান্ডা ঠান্ডা জলে আমি আমার সোনাকে স্নান করাবো। আজকে যেহেতু রথযাত্রা, সোনা আজকে নতুন ড্রেস পরবে, নতুন জুয়েলারি পরবে। কালকে গেছিলাম একটু বাজারে, সমস্ত কিছু সোনার জন্য কিনে নিয়ে এসেছি। এরপরে তোমার খুব শিগগিরই আমরা যাচ্ছি সোনাকে নিয়ে, আমার কানা সোনাকে নিয়ে মায়াপুর। সেই মায়াপুরের ব্লগও আসবে, তার জন্য অনেক ড্রেস নিয়েছি, জুয়েলারি নিয়েছি। তো তার মধ্যে থেকে আজকে একটা পরাবো রথ উপলক্ষে। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগটা দেখছো, তোমাদের যদি একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। অবশ্যই বেল আইকনটা প্রেস করো, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো এরপর দেখো আমার সোনা একদম রেডি। তোমরাই বলো কীরকম লাগছে আমার সোনাকে দেখতে, নতুন ড্রেস, নতুন জুয়েলারি। আর যখন মাথার চূড়াটা আমি ফার্স্ট টাইম দোকানে দেখেছিলাম, এক দেখাতেই বলেছিলাম এই মুকুটটা আমার কানায় পড়বে, এত ভালো লেগেছিল। আর গলার তোমার চোকারটা। তো দেখো এই দিকটা সমস্ত ভগবানদের আমি স্নান করিয়ে ফুল সাজিয়ে সব রেডি, ভোগ লাগিয়ে দিয়েছি। আর এখানটা আমি এখন করে নিচ্ছি আরতি। আজকে রথ যেহেতু, তোমার বিকেলে প্রচুর বাচ্চারা রথ নিয়ে আসবে, সমস্ত বুকটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ব্লগে রয়ে যেতে লাগবে। প্লিজ পুরো ভিডিওটি দেখো আর কমেন্টে জানিও কীরকম লাগলো। আর আমার সোনার ড্রেস, জুয়েলারি আজকে কীরকম হয়েছে, কীরকম লাগছে তোমাদের, অবশ্যই কমেন্টে জানিও। তো
তো এই আজকের ভিডিওটি তোমাদের ছিল যে লাড্ডু সোনাকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে রাখা যায় একদম নতুনের মতন। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কমেন্ট করতে কিন্তু যারা ট্রাই করবে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না তোমাদের কাছে এই হ্যাকটা কীরকম লাগলো। আমি তোমাদের কমেন্টের আশায় রইলাম। যদি তোমাদের ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগবে, তার জন্য কিন্তু প্লিজ কমেন্টটা করো। তো আমার ভগবানদের এখন ভোগ লাগিয়ে দিয়েছি, এখন চলছে আরতি। তো সরি বন্ধুরা, আমার ক্যামেরা একটু ঘুরে গেছিলো, তার জন্য ভেরি সরি। তো এখন আমি মঙ্গল আরতি করে নিচ্ছি আমার কানাজি, গোপু সোনা সবার। তো চলো আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে। আর এই যে আমার কর্তামশাই এখানে রাস্তা ঝাড়ু দিচ্ছে, যে এখন এখন বাজে 4টে, আর আস্তে আস্তে একটু শঙ্খ ঘণ্টা কাশির আওয়াজ পাওয়া যাচ্ছে, সবাই বেরিয়ে পড়েছে রথ নিয়ে। তো এর জন্য রাস্তাটা পুরো পরিষ্কার করছে। আর ওই পারে যে দেখছো আমার দাদা, তো ও আসছিলো হাবড়া থেকে, তো বলছিল রথের থেকে কলা পেলাম নিবি, কেন প্রসাদ কেউ আবার না করে নাকি। আর আমার তো পরম ভাগ্য যে আমি বাড়িতে বসেই আমাদের এখানে যে তোমার যারা হাবড়ায় থাকো বা হাবড়ার কাছাকাছি থাকো, যারা জানো যে আমাদের হাবড়ার জয়গাছির রথের মেলা কতটা নাম করা, তো সেই রথ নিয়েই বেরিয়েছে আমাদের চালবাজারে দুর্গা মণ্ডপে রাখবার জন্য। তো দাদা হাবড়া থেকে আসছিলো, তো ওর মানে পেয়েছে সেই কলা রথে, তো আমাকে আবার একটা দিয়ে গেল। আর এই যে গোলাপ গাছটা দেখছিলে, আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির ফার্স্ট রথ চলে এসছে। আর কানা দেখো, দুটো ছোট্ট ছোট্ট কানা কি সুন্দর। হ্যাঁ তো এটা আমাদের ফার্স্ট রথ ছিল। আমারও ইচ্ছে করে যে আমার মেয়ে একটু রথ নিয়ে বেরোক, কিন্তু ওর মানে সমবয়সে এখানটা কেউ নেই, কারো না কারোর সাথে করে নিয়ে বেরোতে লাগে। আর এটা হচ্ছে সেকেন্ড রথ। তো অনেক রথ এসেছিলো, সব তো মানে করিনি আমি, এই দুটোই তোমাদের সাথে শেয়ার করলাম। এই রথের মুখটা আমার খুব ভালো লেগেছে, একদম ময়ূরের দেখো, ময়ূর একদম সামনেটা ভারী সুন্দর রথটি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আজকে যেহেতু রথ, আর রথের দিন তো পাঁপড় ভাজা না খেলেই রথ নয়, তো এই দিকে আমি করছি পাঁপড় ভাজা। আজকে সন্ধ্যের টিফিন পাঁপড় ভাজা। তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো জিলিপি কানা শোনার জন্য, কালাকার জিলিপি নিয়ে এসেছিলো, তো সেটাই রাখা আছে। তো সন্ধ্যেবেলার টিফিনে হবে কলা, পাঁপড় ভাজা, আর হচ্ছে গিয়ে জিলিপি, গরম গরম জিলিপি। তো আজকের ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম দেখছো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের এখানে 7 দিন, যেহেতু আজকে পারলাম না, কালকে মেয়ের এক্সাম আছে, তো আজকে যেতে পারলাম না। অবশ্যই একদিন যাব রথের মেলায়, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো প্লিজ ভিডিওটি দেখো। আর খুব শিগগিরই তোমাদের আসতে চলেছে রথের আরেকটি ব্লগ। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখাবে। টাটা বন্ধুরা।